স্বামীজি কামারপুকুর ও জয়রামবাটিতে এসেছিলেন কিনা এক ভক্ত জানতে চাইলে মা বললেন, নরেন দুবার চেষ্টা করেও এখানে আসতে পারলে না, সেজন্য তার বড় মনকষ্ট ছিল। ঠাকুর কেন যে তাকে এখানে আসতে দিলেন না তিনিই জানেন। হরিপ্রেম মহারাজ গোয়ালপাড়া থেকে ফুল ও শাক সবজি নিয়ে এসেছেন। মা জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কেদারের কাছে আছো, সে বেশ ভালোবাসে তো, যত্ন করে তো? হরিপ্রেম মহারাজ বললেন, হ্যাঁ মা, বেশ ভালোবাসে, তবে আমি আর গরুর বাগালি করতে পারবো না, অর্থাৎ গরু চড়ানো। মা বললেন, ছেলেরা যে এখানে এসেছে তারা একটু ধ্যান জপ করতে পারবে না? তুমি আমার এখানে চলে এসো গে। 2-3 দিন পরে তিনি নতুন বাড়িতে মার কাছে এলেন। মা প্রায়ই বলতেন, হরি, তুমি আমার পায়ে একটু বাতের তেল মালিশ করে দাও। মেয়েদের বলতেন, হরি আমার কাজের ছেলে, ওকে আমি মনে করি আমার বিধবা মেয়ে। মায়ের বাড়িতে রান্নার কাজের অসুবিধে হচ্ছে মনে করে কালী মামা একটি বামুন রাখবার জন্য বললেন। তাতে মা বলেন, আমি মেয়েদের নিয়ে থাকি, এখানে কি বেটা ছেলে রাখা চলে? তবে যে এরা, অর্থাৎ সেবকরা রয়েছে, এরা আমার মেয়ে। প্রবোধবাবু কোনো ভক্তের দুশ্চরিত্রের কথা উত্থাপন করায় মা বলেন, তোমরা তো ভালো কিছু ধরতে পারবে না, কেবল মন্দটাই এসে বলবে। কি হয়েছে তার? ব্রহ্মা বিষ্ণু এলেও কিছু করতে পারবে না। মা নিজের বিছানাপত্র অন্যকে ব্যবহার করতে দিতেন না, দিলেও নিজে আর ব্যবহার করতেন না। শেষাশেষি এই নিয়মের ব্যতিক্রম হয়। জগদম্বা আশ্রমে এক রাত্রে মা যামিনীকে নিজের বিছানায় শোয়ালেন। খানিক পরে রাধু জেগে উঠে বলতে লাগলো, কে শুয়ে আছে মা? বিছানায় কে শুয়ে? মা বললেন, এই তো বিছানা পড়ে আছে, দেখ না। রাধু চেয়ে দেখল কেউ নেই। আবার খানিক পরেই সে বিছানায় কে শুয়ে ইত্যাদি বলতে লাগলো। মা যামিনীর উপর থেকে লেপ সরিয়ে দিয়ে বললেন, বারবার বিরক্ত করছিস, এই দেখ কে আছে। রাধু উঠে বসল, বেশ করে তাকিয়ে দেখল, কাউকে দেখতে না পেয়ে আবার শুয়ে পড়ল। সুরমা রায়কে মা বলেছিলেন, ঠাকুরের পুজোয় দূর্বা দিও, মাঝের শীষটা ফেলে দিয়ে 3টি দল রাখবে। শিব পূজা ওই রকম দূর্বা ছাড়া হয় না। সাতু দীক্ষা নেওয়ার পর আর পড়বেন কিনা জিজ্ঞাসা করায় মা বললেন, পড়বে বই কি, ঠাকুরের সন্তানরা মহা মহা পণ্ডিত, মূর্খের দ্বারা কোনো কাজ হয় না। এক ভক্ত বলছেন, মা জয়রামবাটিতে না থাকলে সেখানে যেতে মন চাইত না। একবার মা কলকাতা থেকে দেশে ফিরে এলে দেখা করতে গেছি। বললেন, ও নলিন, এই ঝি কি বলে শোনো। ঝি বলল, মার ঘরের ভেতর ধান রেখে দরজায় শুয়ে আছি। অধিক রাতে দেখি মা পাটের কাপড় পরে
ডান হাতে গঙ্গা জলের কমণ্ডলু আর বাঁ হাতে ফুলের সাজি নিয়ে এসে আমাকে ধমক দিয়ে বলছেন, দরজা ছাড়, আমি ভেতরে গিয়ে ঠাকুর পুজো করব। আমি তাড়াতাড়ি বিছানা গুটিয়ে নিলাম। মা ঘরে ঢুকে পুজো করে আবার বেরিয়ে গেলেন। মা বললেন, শুনলি রে, আমি কি জয়রাম বাটি ছাড়া? মায়ের ধান ভাঙতে ভাঙতে গয়লা বউ বলল, ঠাকুরজি, কত লোকে 24 প্রহর দিচ্ছে, অর্থাৎ 3 দিন ধরে অবিরাম হরিনাম সংকীর্তন। তোমার কত ছেলে পুলে, তুমি 24 প্রহর দাও না? মা বললেন, গয়লা বউ, এর পরে কত 24 প্রহর দেখবি এখন। পত্নী বিয়োগের পর কেদারনাথ দত্ত আর বিবাহ করবেন কিনা জিজ্ঞাসা করায় মা বললেন, হ্যাঁ গো, বিয়ে করবে বৈকি। ভক্তের বংশবৃদ্ধি হলে তবে তো সংসারের মঙ্গল হবে। পত্নীর সহিত কিরূপ ব্যবহার করব? উমেশবাবুর এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, মনে করবে যে জগদম্বাই তোমার সেবা করবার জন্যে তোমার পত্নী রূপে এসেছেন। মা বলতেন, যা হয় না ধনে জনে, তা হয় ক্ষণের গুণে। বাঁকুড়ার রামতারণের দীক্ষার পর মা আশু মহারাজকে বললেন, যদি সৃষ্টি রাখতে চাও আর লোক এনো না। তাৎপর্য হলো, মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করলে অব্যর্থ মুক্তি, মুক্তি হলে আর জন্ম হবে না, ফলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে।